মুহররম মাস আসলেই আমাদের মধ্যে একটা খুবই সমালোচনাজনক প্রশ্ন আছে যে এই মাসে বিশেষ করে 10ই মুহররম বুকে ঘুষি মেরে হাত কেটে পা কেটে দুঃখ প্রকাশ করলে সওয়াব পাওয়া যাবে নাকি গুনাহ হবে। আপনাদেরকে একটা ঘটনা বলি, যে ঘটনা থেকে আশা করি বোঝা যাবে যে এগুলো করা জায়েজ হবে কি না জায়েজ। যদিও ঘটনাটা ভিত্তিহীন এবং ওরাই বেশি বেশি এই ঘটনাটা বর্ণনা করে। ওয়াইস কারনী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। ওয়াইস কারনী যিনি একজন বিখ্যাত সাহাবা ছিলেন এবং যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচুর ভালোবাসতেন, প্রচুর। তিনি জানতে পারলেন যে উহুদের যুদ্ধে প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গিয়ে তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইস কারনী জানতে পেরেছে, কিন্তু নিজেকে আর স্থির রাখতে পারছে না যে রাসূলের দাঁত ভেঙে গেছে আর আমার দাঁত ভালো থাকবে, কেমন করে হতে পারে। তো তিনি তার একটা একটা করে সব দাঁত ভেঙে ফেলেছেন। কোন দাঁতটা রাসূলের ভেঙেছে তিনি জানেন না যে কোন দাঁতটা ভেঙেছে। তো তিনি কি করলেন, তিনি সব দাঁত একটা একটা করে ঘরে বসে সুস্থ অবস্থায় একেবারে নিরাপদ জায়গায় বসে বসে নিজের দাঁত ভেঙে ফেলেছেন। এবার আপনারা বলুন যে ওয়াইস কারনী যে ভিত্তিহীন ঘটনাটা বর্ণনা করা হয়, ইনি ঘরে বসে শান্তশিষ্ট ভাবে নিজের দাঁত ভেঙেছে, নিজের উপর অত্যাচার করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গিয়ে শত্রুরা কাফেররা তার দাঁত মোবারক শহীদ করেছে। তো দুটো কি এক হলো? কখনো এক হলো না। তাহলে কি করে, কখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন? তিনি নিঃসন্দেহে, হুসাইনের ঘটনা আমাদের কাছে অনেক দুঃখজনক, আমরা অনেক কষ্ট পাই এবং এই কষ্ট আমাদের সারা জীবন থাকবে, কিন্তু আমরা তার জন্য মাতম করতে পারবো না। মাতমের অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেয়নি। নির্ধারিত সময় আছে মাতম করার। কেউ মারা গেছে, তার 3 দিন পর্যন্ত দুঃখ প্রকাশ করা যায়। একমাত্র যার স্বামী মারা যায় সেই ব্যক্তি 41 দিন দুঃখ প্রকাশ করতে পারে, বাকি আর কোনো বিধান নেই। প্রতি বছর আসলে এরকম করতে হবে, ইসলামে কোনো বিধান নেই। আমরা অবশ্যই কষ্ট পাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের শাহাদাতের ঘটনা জেনে, কিন্তু আমরা ওরকম কাজ করতে পারবো না। আমরা তো নিরাপদ রয়েছে। তো আমরা যদি ঘরে বসে বসে নিজেদের হাত কাটি, পা কাটি, বুকে ঘুষি মারি, তাহলে নিঃসন্দেহে সেটা আমাদের জন্য জায়েজ হবে না, হবে না। ভাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইল্লা তাহলুকাত। যার অর্থ দাঁড়ায় যে তোমরা নিজেরা নিজেদের হস্তে নিজেদেরকে ধ্বংস করো না। তোমরা নিজেরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করো না। তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, এই শরীর তো আমাদের নয়, এই শরীর আল্লাহর দেয়া। আল্লাহর দেয়া একটা আমানত আমাদের কাছে তিনি দিয়েছেন। তো আমরা এই শরীরে কিভাবে অত্যাচার করতে পারি? এই শরীরে অত্যাচার করা আমাদের জন্য জায়েজ হবে না। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে, বিবেক হারালে চলবে না। প্রত্যেকটা জিনিস বিবেক দিয়ে চলে না। ইসলাম অবশ্যই বিবেকের কথা বলে, কিন্তু আমার ধর্মকে বিকৃত করা যাবে না বিবেকের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মেয়েদেরকে মাতম করতে নিষেধ করেছেন, কারণ তারা তখনকার সময় মাতমের একটা রীতি ছিল এবং তারা জাহিলি যুগের কথাবার্তা বলতো। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন কোনো মেয়েকে মাতম করতে, এবং তিনি বলেছেন কেউ যদি মাতম করে তাহলে আমি তাদের মধ্যে নয়, সে আমার উম্মত নয়। কেউ যদি মাতম করে, তাহলে আমরা কি করে এখন মাতম করতে পারি? সেই